5তম এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন। তো কিছুদিন আগে আগে প্রথমে আমি আমার কথা বলিনি, আমি আপনাদের লাস্ট ডায়েরি চ্যানেলের কুৎসিত জানোয়ার মিন্স বদ্দা। তো কিছুদিন আগে একটা পল দেওয়া হয়েছিল, ওই পলের মধ্যে আপনারা সবাই ডিপেন্ড করেছিলেন যে প্রবাল এক্সপ্রেস সম্পর্কে তথ্য মানে বলবার জন্য। তো আজকে প্রবাল এক্সপ্রেস সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জানবো। প্রথমে আমরা 823 নম্বর ট্রেন, যেটা চট্টগ্রাম থেকে কক্সবাজার যায়, সেটা সম্পর্কে জানবো। আর আজকে হয়েছে 13 তারিখ। তো প্রবাল এক্সপ্রেস 1 তারিখ উদ্বোধন করা হয়েছিল ফেব্রুয়ারির সম্ভবত। তো 13 দিন আগেই ট্রেনটি উদ্বোধন হয়েছে। আপনারা যারা খুব কম টাকায় কক্সবাজার যেতে চান ওদের জন্য সাজেস্ট করবো এই ট্রেনটা। যদি এই ট্রেনটা কয়েকটা স্টেশনে হল্ট দেয় তো এটা অবশ্যই এটা অধিকার রয়েছে, কারণ কক্সবাজার পর্যন্ত কিন্তু স্টেশনের সংখ্যা কম না এবং সেদিকে মানুষের সংখ্যাও কম না। তো সেদিকে মানুষের একটা চাহিদা রয়েছে বা আকাঙ্ক্ষা আশা রয়েছে। তো তাই তারা এখন প্রবাল বা সৈকত এক্সপ্রেস দিয়ে যাতায়াত করতে পারছে। তো সেজন্য কয়েকটা স্টেশনে হল্ট রয়েছে। এই ব্যতীত আপনারা নিরাপদেই আশা করি পৌঁছে যাবেন। আর কক্সবাজারের লাইনটা এমনি অনেক সুন্দর, কারণ আমার জীবনে একবারই যাওয়া হয়েছিল ট্রেনে কক্সবাজার, যেটা ভিডিও আপনারা রয়েছে কক্সবাজার এক্সপ্রেস জার্নি প্লে লিস্টে গেলে দেখতে পারবেন। মানে পুরোটা পথ হয়েছে আপনার শুধু আপনার কার্ভে দিয়ে ট্রেনটা ঘুরতে থাকে এবং খুবই সুন্দর। যদি সিলেটের পর আমি যদি সুন্দর কোনো একটা রুট বলতে চাই সেটা হচ্ছে কক্সবাজার, তবে বর্তমানে শীতকাল দেখে হয়তো বা বালিটা অনেক বেশি। তো চলুন আজকে সৈকত এক্সপ্রেস, সরি আমার মাইন্ডটা অন্যদিকে ছিল, আজকে প্রবাল এক্সপ্রেস নিয়ে শুরু করা যাক ভিডিওটা। প্রথমে ছোট ইনফরমেশন। প্রবাল এক্সপ্রেস, প্রবাল এক্সপ্রেসের ট্রেন নাম্বার হয়েছে 822/823। বাংলাদেশ রেলওয়ে দ্বারা পরিচালিত একটি আন্তনগর ট্রেন। 2025 সালে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ট্রেনটি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। আর এই ট্রেনটা যেসব স্টেশনে যাত্রা বিরতি দেয় সেগুলোর নাম বলছি আমি: 16শহর, গোমদন্ডি, ডুলাহাজরা, পটিয়া, দোহাজারি, সাতকানিয়া, লোহাগড়া, চকরিয়া, ইসলামাবাদ, রামু এবং হারবাংও রয়েছে বোধহয়। তারপর দিকে ট্রেনটার শুরুর স্টেশন মানে সকালবেলা এটা যাত্রা শুরু করে কক্সবাজার থেকে, আর পরের স্টেশন হয়েছে চট্টগ্রাম। এরপর দিয়ে চট্টগ্রাম থেকে দুপুরবেলা আবার যাত্রা শুরু করে এটা আপনার কক্সবাজার গিয়ে থামে। ভ্রমণ দূরত্ব 150.87 কিলোমিটার, যেটাকে আমরা মাইল হিসেবে যদি পরিবর্তিত করি 93.75 মাইল। যাত্রার গড় সময় 3 ঘন্টা 50 মিনিট। আর র্যাক ভাগ করুন, এটা র্যাক যদি কারোর সাথে ভাগ করে তবে তা হয়েছে সৈকত এক্সপ্রেসের সাথে। এবার আসি সময় নিয়ে। 822 নাম্বার প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে সকাল 10টা 35 মিনিটে ছাড়ে এবং চট্টগ্রামে পৌঁছে দুপুর 2টা 25 মিনিট। আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যারা রয়েছেন ওরা মহানগর তো ভুলে যান, মহানগর গোধূলিতে যদি এটা করে এসে উঠার কথা ভাবেন তাও ভুলে যান, অনেক রিস্ক। আর ট্রেনে কোনো একটা ট্রাবল বা ক্রসিং বা কোনো একটা প্রবলেম হলে আপনারা কিন্তু ট্রেন অবশ্যই মিস করবেন। তো তাই যারা ঢাকার দিকে যেতে চান পরের ট্রেনে, যে আপনি ট্রেন থেকে ধরে এসে আরেকটা ট্রেন ধরবেন, তারা সোনার বাংলা এক্সপ্রেসের টিকিট কাটবেন। আর যদি সোনার বাংলা এক্সপ্রেস যদি আপনি মনে করেন যে ব্রাহ্মণবাড়িয়া বা কুমিল্লা, আখাউড়া এইসব সাইডে আপনি যাবেন, তো তখন আপনার জন্য বাস চুজ করা বেটার হবে। কারণ সেদিন একটা ব্লগে দেখলাম একজন শ্রদ্ধেয় বড় ভাই বলতো যে আরেকজন ঢাকায় যাত্রী ট্রেন মিস গেছে মহানগর গোধূলি। তো তাই আপনারা এই ট্রেনটাতে অ্যাভয়েড করবেন, মানে যারা যাবেন মহানগর গোধূলি টিকিট কাটবেন না। তৃতীয় হয়েছে
823 নম্বর যে ট্রেনটি রয়েছে প্রবাল এক্সপ্রেস, সেটি চট্টগ্রাম থেকে আপনার দুপুর 3টা 10 মিনিট মানে 15টা 10 করে ছাড়ে এবং সন্ধ্যা 7টা করে গিয়ে কক্সবাজার ঢুকে, মানে 19টা। এরপর দিয়ে আমরা এবার আসি এই ট্রেনটার ভাড়া, কোন কোন স্টেশনের যাত্রা বিরতি দেয় তথ্য। এই ট্রেনটা কিন্তু ইরানি না ভেকুম কোচ দ্বারাই চালু করে, মানে এক কথায় চট্টলা এক্সপ্রেসের যে রেটটা রয়েছে না, বা ঈদ স্পেশাল 10 নামে যে ট্রেনটা এতদিন কক্সবাজার পর্যন্ত চলাচল করছে, সেটাই কিন্তু এই সৈকত বা প্রবাল এক্সপ্রেসের মধ্যে দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। আর এটা তো 2900 সিরিজের লোকোমোটিভ চলে, যেটা আমার খুবই পছন্দের লোকোমোটিভ। তো প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম টু কক্সবাজার 823 নম্বর ট্রেন চট্টগ্রাম থেকে দুপুর 3টা 10 মিনিটে ছেড়ে 3 ঘন্টা 50 মিনিট সময় নিয়ে কক্সবাজারে সন্ধ্যা 7টা বাজে পৌঁছায়। যেখানে আমি একদম কম থেকে শুরু করছি, কম থেকে, ঠিক আছে। শোভন সিট রয়েছে এই ট্রেনটাতে, যেটা মেঘনার মতো। আমার মেঘনার ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন, বা নাসিরাবাদের যে সিটটা রয়েছে তালের ছোবরার শক্ত, ওইটা হয়েছে শোভন সিট। চট্টগ্রাম টু কক্সবাজার পর্যন্ত ভাড়া হয়েছে 185 টাকা। শোভন চেয়ার 225 টাকা। শোভন চেয়ারটা দেখলাম আমি লাল কালার, এই চেয়ারটা অনেক আরাম, যেটা আমার চট্টলা এক্সপ্রেসের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। ফার্স্ট ক্লাস চেয়ার, এই ফার্স্ট ক্লাস চেয়ারটা কিন্তু আমি আপনাদেরকে মেঘনার একটা এপিসোডে দেখিয়েছিলাম যে মেঘনার ফার্স্ট ক্লাস চেয়ার কিরকম হয়। ওখানে গেলে আপনারা ফার্স্ট ক্লাস চেয়ার সম্পর্কে বুঝতে পারবেন। ফার্স্ট ক্লাস চেয়ার 340 টাকা। ফার্স্ট ক্লাস চেয়ারটা অনেকটা ভলভো সিটের মতো লাগে আমার কাছে। আর ফার্স্ট ক্লাস সিট মনে হয়েছে নন এসি কেবিন, কিন্তু এইখানের মধ্যে দিয়ে আই হোপ ঢাকা মেইলের যেরকম কেবিনে 22 শিক থাকে না, ওইরকম শিক রয়েছে। জন প্রতি 340 টাকা, সাথে ইনক্লুডিং ভ্যাট। আর ইফ আপনি অনলাইন দিয়ে টিকিট কাটেন তখন এখানে 20 টাকা অ্যাড হবে। আর অনলাইন দিয়ে যদি না গিয়ে সরাসরি রেল স্টেশনে টিকিট কাটেন তখন গিয়ে ওই 20 টাকা আপনার গাড়ি ভাড়াতেই যাবে। এরপরটি উভয় ট্রেন মানে প্রবাল এক্সপ্রেসের উভয় ট্রেনটাই সোমবার বন্ধ থাকে। আমি এ পর্যন্ত রূপসী বাংলা, জাহানাবাদ, প্রবাল এক্সপ্রেস সবগুলো দেখলাম সোমবারই বন্ধ। যাই হোক, চট্টগ্রাম থেকে দুপুর 3টা 10 মিনিট করে ছাড়ে। 1600 রেলওয়ে স্টেশনে 3টা 21 বাজে পৌঁছায়। 2 মিনিট সেখানে যাত্রা বিরতি দিয়ে 3টা 23 বাজে ছেড়ে যায় গোমদান্ডি, যেখানে 3টা 40 মিনিট পৌঁছায় এবং 2 মিনিট যাত্রা বিরতি দিয়ে 3টা 42 বাজে ছেড়ে যায়। পটিয়া রেল স্টেশনে পৌঁছায় বিকাল 4টা বাজে এবং 2 মিনিটের হল দিয়ে 4টা 2 বাজে ছেড়ে যায়। দোহাজারি রেলওয়ে স্টেশনে পৌঁছায় 4টা 22 মিনিটে এবং 2 মিনিট হল দিয়ে 4টা 24 মিনিটে এই ট্রেনটা ছেড়ে যায়। সাতকানিয়া রেল স্টেশন 4টা 35 মিনিট পৌঁছায় এবং 2 মিনিট হল্টের পর 4টা 37 মিনিটে ছেড়ে যায়। লোহাগাড়া রেলওয়ে স্টেশন 4টা 50 মিনিট পৌঁছায় এবং 2 মিনিট হল দিয়ে 4টা 52 মিনিটে ছেড়ে যায়। হারবাং, আমি যেটা বলেছিলাম, হারবাং 5টা 18 মিনিটে পৌঁছায় এবং 5টা 18 মিনিটে ছেড়ে যায়, মানে ওখানে বোধহয় খুব কম মানুষই নেবে। এখানে দেখিয়েছে 0.00 মিনিট। চকরিয়া 5টা 28 মিনিটে পৌঁছায় এবং 2 মিনিট হল দিয়ে 5টা 30 মিনিটে ছেড়ে যায়। ডুলাহাসরা 5টা 52 মিনিট পৌঁছায়, 2 মিনিট হল দিয়ে 5টা 54 মিনিটে ছেড়ে যায়। ডুলাহাসরাটা অনেক সুন্দর। ইসলামাবাদ 6টা 11 মিনিট পৌঁছায় এবং 2 মিনিট হল দিয়ে 6টা 13 মিনিটে ছেড়ে যায়। রামু 6টা 30 মিনিট পৌঁছায় এবং 2 মিনিট হল দিয়ে 6টা 32 মিনিটে ছেড়ে যায়। আর কক্সবাজার সন্ধ্যা 7টায় পৌঁছায়। এখানে মোটে কয়টা স্টেশন ধরে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমি সব গুনতেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা স্টেশন ধরে। অলরেডি আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি সেই ট্রেনটা কিন্তু এখন কিন্তু মোটামুটি কাছাকাছি রয়েছে। আপনার কোথায়? হারবাংয়ের কাছাকাছি, লোহাগড়া থেকে ছেড়ে
যদি আমি টাইমটা দেখে 5টা 18 মিনিটে এটা হারবাং ঢোকার কথা, যদি এক্সাক্ট টাইম থাকে তাহলে এটা এখন হারবাংয়ের কাছাকাছি আছে। তো চলেন এখন আমরা বিভিন্ন রেলওয়ে স্টেশনগুলো থেকে, মানে চট্টগ্রাম থেকে বিভিন্ন রেলওয়ে স্টেশন পর্যন্ত এই ট্রেনটার ভাড়া যেটা, সেটা সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিই। চট্টগ্রাম থেকে 16 শহর 11 মিনিট শুধু সময় লাগে, মানে 3টা 21 মিনিটে আপনি 16 রেলওয়ে স্টেশনে পৌঁছাবেন। শোভন সিটের ভাড়া হয়েছে 45 টাকা, আর শোভন চেয়ারের ভাড়া হয়েছে 50 টাকা, খুবই কম। চট্টগ্রাম থেকে গোমতদণ্ডি যেতে আপনার সময় লাগে 30 মিনিটের মতো, মানে 3টা 40 মিনিটে পৌঁছাবেন, যেখানে শোভন সিটের ভাড়া হয়েছে শুধু 45 টাকা। পটিয়াতে আপনারা যাবেন 50 মিনিটে, মানে বিকাল 4টা বাজে। তো যারা জব বা কাজ শেষ করে পটিয়া যেতে চান ওরা অবশ্যই এই ট্রেনটা চুজ করতে পারেন, যেখানে শোভন সিটের ভাড়া 45 টাকা আর শোভন চেয়ারের ভাড়া 50 টাকা। তারপর চট্টগ্রাম টু দোহাজারি, চট্টগ্রাম থেকে দোহাজারি যেতে আপনার সময় লাগে 1 ঘন্টা 12 মিনিট, মানে 4টা 22 মিনিটে আপনি পৌঁছাবেন, যেখানে শুধু শোভন সিটের ভাড়া 50 টাকা। চট্টগ্রাম টু সাতকানিয়া, একটা মোস্ট ইম্পর্টেন্ট, যারা সাতকানিয়া মানুষেরা রয়েছেন ওরা অবশ্যই ট্রেনটা ইউজ করবেন। চট্টগ্রাম থেকে 3টা 10 মিনিটে ছেড়ে 1 ঘন্টা 25 মিনিটে এটা সাতকানিয়া পৌঁছায় বিকাল 4টা 35 মিনিটে, যেখানে শোভন সিটের ভাড়া 70 টাকা আর শোভন চেয়ারের ভাড়া 80 টাকা, 10 টাকা ডিফারেন্স। চট্টগ্রাম থেকে লোহাগাড়া 1 ঘন্টা 40 মিনিটে লোহাগড়া যেতে সময় নেই এবং বিকাল 4টা 50 মিনিটে পৌঁছায়, যেখানে শোভন সিটের ভাড়া 85 টাকা আর শোভন চেয়ারের ভাড়া 100 টাকা। চট্টগ্রাম থেকে হারবাং আমার একটা ফেভারিট জায়গা, কেন জানি এই নামটা শুনলে আমার কাছে লাগে আমি একটু গিয়ে বসে 1 কাপ চা খাই আসি। 2 ঘন্টা 8 মিনিট সময় লাগে, মানে 5টা 18 মিনিটে গিয়ে ঢুকে হারবাঙে, যেখানে শোভন সিটের ভাড়া শুধু 100 টাকা। চট্টগ্রাম থেকে চকরিয়া 2 ঘন্টা 18 মিনিট সময় নেয়, 5টা 28 মিনিটে গিয়ে পৌঁছায়। শোভন সিটের ভাড়া 120 টাকা এবং শোভন চেয়ারের ভাড়া 145 টাকা। চট্টগ্রাম থেকে দুলা হাজরা 2 ঘন্টা 42 মিনিট সময় লাগে, 5টা 52 মিনিটে গিয়ে দুলা হাজরা রেলওয়ে স্টেশনে প্রবেশ করে, যেখানে শোভন সিটের ভাড়া 140 টাকা। চট্টগ্রাম থেকে ইসলামাবাদ 3 ঘন্টা 1 মিনিট সময় নেয় এবং 6টা 11 মিনিটে গিয়ে প্রবেশ করে, যেখানে শোভন সিটের ভাড়া 150 টাকা। রামু কিন্তু সেন্ট মার্টিন যাওয়ার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। তো চট্টগ্রাম থেকে রামু 3 ঘন্টা 20 মিনিট সময় লাগে, মানে সন্ধ্যা 6টা 30 মিনিটে গিয়ে আপনারা প্রবেশ করবেন, যেখানে শোভন সিটের ভাড়া 185 টাকা। এই ছিল 823 প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম টু কক্সবাজার পর্যন্ত জার্নি সব কিছু। তো কেমন আছেন সবাই? এবার আসুন, আগামীকালকে বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা কি জিনিস এটা আমার লাইফে বলতে কিছুই নেই, কারণ এই পর্যন্ত যা যা চাইছি তার বিপরীতটাই হয়েছে, ইভেন তার বিপরীতের চাইতে 10 ডাবল বেশি জঘন্য হয়েছে। আমার মায়ে আমার ছোটবেলা থেকে মেন্টাল সিক, আমার বাবা আমায় গজব, ভাইয়া হিজলা, ভাবিয়া কুলাঙ্গার, এই সব কিছু পাইতে পাইতেই বড় হয়েছি। আর জীবনে যেসব মানুষকে খুব ট্রাস্ট বিলিভ করছি যে এইসব মানুষ কখনোই চেঞ্জ হবে না, একটা সময় গিয়ে বুঝছি যে মোমবাতিটা গলি গেছে, এখন শুধু ওই মানে উপর দিয়ে যে সুতাটা রয়েছে না ওইটা কোনো মতো জ্বলতেছে লাস্ট, তো ওইটা জ্বলানোর দরকার নাই। আমি ভালোবাসা বলতে বুঝি রাস্তা দিয়ে হাঁটি যাওয়ার সময় কোনো একটা কুত্তা পাইলাম, দাঁড়ায় কিছুক্ষণ কথা বললাম, মাথার উপরে হাত বুলাই দিলাম, বিলাই পেলাম কিছুক্ষণ মিও মিও করলাম দুইটা মিলে, কোনো পিচ্চি বাচ্চা পাইলাম একটু দুষ্টামি করলাম, এটাই। বা সবচেয়ে ভালোবাসার জায়গাটা হয়েছে ট্রেন, আর দ্বিতীয়ত বর্তমানে হয়েছে আমার বাবার যে কবরস্থান সেটা।
এটা তো কবরস্থান না, ওইটা আমার বাবার ঘর। জানি না কেমন আছে, দোয়া করবেন সবাই আমার বাবার জন্য। আর ভালো থাকুন আপনারা, এটাই বলবো। আমার মতো লাইফ আপনাদের কারণ না আসুক, যেখানে কোনো চাওয়া পাওয়া নেই, যেখানে কিছুই নেই, যেখানে চাওয়ার কোনো মূল্যই নেই, সেজন্য এখন কোনো কিছু আর চাইও না। জানি যে সেটা পায়াবো না, এবং তার জন্য আমার আত্মা শুদ্ধ টানি বের করে ফেলবে। যাই হোক, ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন, ঠিকভাবে খাওয়া দাওয়া করবেন, ইবাদত করবেন, গল্পের বইকে ভালোবাসবেন, ঘুরতে ভালোবাসবেন। সময় পেলে অবশ্যই 2 থেকে 5টা মিনিট বেরিয়ে পড়বেন। যাদের বন্ধু রয়েছে, খুব ট্রাস্টের বন্ধু, 2 মিনিট 3 মিনিট সময় দিবেন। পশু পাখিকে ভালোবাসবেন, এটা বলেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদের বদ্ধ অনেক অনেক ভালোবাসে।